আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এপক্সি রেজিনের কাজ করবেন। আপনারা যারা ক্রাফটের কাজ করেন তারা অনেকেই এপক্সি রেজিনের নাম শুনে থাকবেন, কিন্তু অনেকেই জানেন না যে এটা কোথায় কিনতে পাওয়া যায়, কিভাবে এটা ব্যবহার করতে হয়, কী রেশিওতে মিশাতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সকল যাবতীয় প্রশ্নের উত্তর দেব। ভিডিওটা একটু লম্বা হবে, তবে আপনারা চাইলে স্কিপ করে দেখতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিও শুরু করা যাক। রেজিনের কাজ করার জন্য আমাদের মূলত দুটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে এপক্সি রেজিন এবং অপরটি হার্ডনার। বিভিন্ন রেজিনের অনুপাত বিভিন্ন রকমের হয়, তবে আমি যে রেজিনটি ব্যবহার করছি সেটার অনুপাত 2:1। রেজিন ক্রয় করার সময় আপনারা বোতলের গায়ে এর অনুপাত দেখতে পাবেন। যেহেতু আমার রেজিন 2:1, তাই আমাকে 2 ভাগ রেজিন এবং 1 ভাগ হার্ডনার যোগ করতে হবে। মূলত রেজিনের কাজ করতে হলে ওয়েট মেশিনের প্রয়োজন হয়, তবে আমার মতো আপনাদের যাদের কাছে ওয়েট মেশিন নেই তারা এইভাবে করতে পারেন। ওয়ান টাইম কোনো মিনি কাপ বা বোতলের মুখারি ব্যবহার করতে পারেন। যেহেতু আমাকে 2:1 ব্যবহার করতে হবে, তাই আমি এখানে এই কৌটায় 2 বার রেজিন এবং 1 বার হার্ডনার যোগ করব। অর্থাৎ আমি যদি 4 কাপ রেজিন ব্যবহার করি তাহলে আমাকে 2 কাপ হার্ডনার ব্যবহার করতে হবে। মুখ সমান করে আমি 2 বার এপক্সি ঢেলেছি। এবার আমি হার্ডনার 1 বার যোগ করব। আমি দারাজ থেকে এই এপক্সি কিনেছি, প্রায় 200 গ্রামের দাম পড়েছিল 300 টাকা। ভিডিও ডিসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো। যেহেতু এটা মূল্যবান সামগ্রী, তাই এক ফোঁটাও বাদ দিবেন না। এবার এই দুটি দ্রবণকে খুব ভালোভাবে মেশাতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মিশ্রণ দুটিকে ভালোভাবে মেশাতে হবে। রেজিন প্রস্তুত হয়ে গেলে আমাদের এরকম কিছু মল্ডের প্রয়োজন হবে। এটি আমি দারাজ থেকে কিনেছি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। এবার মল্ডের অর্ধেক অংশ আমরা রেজিন দ্বারা পূর্ণ করব এবং ডেকোরেশনের জন্য আমরা যে ফুল নির্বাচন করেছি সেটাকে এর উপরে রেখে দেব। চোখা কোনো জিনিস ব্যবহার করে আমরা ফুলের পজিশনটা ঠিক করে নেব। এবার আমরা এর উপরে রেজিনের আরেকটি লেয়ার দেব। ফুলটার কোনো অংশ যেন বের হয়ে না থাকে, তাই আমরা আবার কোনো কাঠির সাহায্যে এটার পজিশন ঠিক করে দেব। যেহেতু রেজিনের সাথে হার্ডনার মেশানোর পর তা খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, তাই আমি আরও কিছু মল্ড নিলাম। এবার একই প্রসেসে আমরা বিভিন্ন ডিজাইনের পেন্ডেন্ট তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল, লতা পাতা বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তাড়াহুড়ো না করে কাজটি 2 ধাপে সম্পন্ন করুন। এবার রেজিনটি শক্ত হওয়ার জন্য 24 থেকে 48 ঘন্টা কোথাও রেখে দিন। তো আমাদের 24 ঘন্টা পূরণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো জমাট বেঁধে গেছে। খুব সাবধানে এটাকে মল্ড থেকে বের করে আনুন। মল্ড থেকে বের করার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে যত্ন নিয়ে কাজটি করুন। এবার আপনাদের দেখাবো যদি হার্ডনার এবং রেজিনের পরিমাণ ঠিকভাবে না মিশাতে পারেন তাহলে সেটা রেজাল্ট কীরকম হতে পারে। এটাতে আমার একটু ভুল হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ নরম এবং বেঁকে গিয়েছে, কিন্তু দ্রবণের রেশিও ঠিক থাকলে বাম পাশেরটার মতো এটাও বেশ শক্ত হতো। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই, যদি এটি নরম হয় তাহলে সেটিকে আরও 1 দিনের জন্য রেখে দিন। আপনারা দেখতে পাচ্ছেন রেজিনটা বেশ শক্ত হয়েছে, একদম ক্রিস্টাল গ্লাসের মতো শক্ত হয়ে যাবে। আপনাদের আমি দেখাচ্ছি এটা কতটা শক্ত হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন আমি ফুলটিকে যে কালারে রেখেছিলাম
এটা রেজিনের কারণে সেই কালারটি পরিবর্তন করে ফেলেছে। তো আমি আপনাদের রেকমেন্ড করব আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করার জন্য। আপনারা চাইলে এরকম ফুল লতাপাতা ছাড়াও বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘড়ির বিভিন্ন পার্টসপাতি ব্যবহার করেছি। রেজিনের কোনো অংশ যেন বাদ না যায় সেই কারণে আমি এরকম একটি মল্ডে ছোট ছোট পুঁথি তৈরি করে ফেলেছি। এগুলো দিয়ে আপনারা যে কোনো রকমের ডেকোরেশন করতে পারেন বা যে কোনো রকমের ছোটোখাটো কাজ সেরে ফেলতে পারেন। মোট কথা, আপনাকে রেজিন নষ্ট হতে দেওয়াই যাবে না, প্রত্যেকটি ফোঁটাই মূল্যবান। তো আমাদের কাজ শেষ। আপনারা চাইলে এটা দিয়ে বিভিন্ন রকমের জুয়েলারির কাজ করতে পারেন, চাবির রিং তৈরি করতে পারেন, কানের দুল তৈরি করতে পারেন, গলার লকেট বানাতে পারেন। ইভেন আপনি আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যে কোনো শো পিসও তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও দেখার পরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সকল প্রোডাক্টের লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে একটা ক্লিক করবেন। আমি এরকম ভিডিও প্রতিনিয়তই দেব। তো ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।